রে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, কারামতি দেখানো হলো আপনাদের কাজ, কারণ আপনারাই হলেন ওলিয়া উলিয়া, আমি তো হলাম একজন গোলাম, আমি কি কারামতি দেখাবো? ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমার আল্লাহ যদি আমার দোয়াকে কবুল করে আর আপনাকে কারামতি দেখায়, আমার কোনো আপত্তি নাই। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, গোলাম রে, তুমি আল্লাহর কাছে কি দোয়া করো না করো, এমনিতেই গোলাম আল্লাহর কাছে দোয়া আরম্ভ করে দিয়েছে। হাতটা উপরের দিকে উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দা আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ আমার কাছে কারামতি দেখতে চায়। ওগো আল্লাহ, আমার তো কারামতি দেখানোর মতো কোনো যোগ্যতা নাই, তবে এই মুহূর্তে আমি চাই আপনি আল্লাহ আমার মাথার লাকড়ির বোঝাটাকে স্বর্ণ দিয়া রূপান্তর করে দিবে। গোলাম আল্লাহর কাছে দোয়া কইরা বসলো, আল্লাহ গো, আপনার বান্দা কারামতি দেখতে চায়, আমার তো যোগ্যতা নাই, তবে আমি আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ আমার মাথার মধ্যে লাকড়ির যে বোঝাটা আছে ওই বোঝাটাকে আপনি স্বর্ণ দিয়া রূপান্তর কইরা দেন। যখন সুবহানাল্লাহ। ওই গোলাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইছে, এমনিতে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ গোলামের মাথার দিকে তাকাইয়া দেখেন সারা লাকড়ির বোঝা স্বর্ণ হয়ে গেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বুঝে থাকলে বলুন তো ওই গোলামটার সম্পর্ক আল্লাহর সাথে কম না বেশি? আল্লাহর কোনো বান্দা যদি চায় কোটি কোটি টাকা আল্লাহকে দিয়ে আল্লাহকে খুশি করে ফেলবে, এটা কি কখনো সম্ভব? জায়গা জমি দিয়ে আল্লাহকে খুশি করা সম্ভব? আল্লাহ বলেন, বান্দা যখন আমার দরবারে একবার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমার বান্দার উপরে সন্তুষ্ট হইয়া যাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পথ ও পন্থা হলো রবের শুকরিয়া আদায় করা। তাই সেই মহান রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে মনের সবটুকু আবেগকে উজাড় করে, গলার সবটুকু আওয়াজকে বিলীন করে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, অল্প কিছু সময় আমি আপনাদেরকে নিয়ে দ্বীনি মুযাকারা করব, তবে আলোচনা শুরু করার আগে আপনারা যারাই আছেন আমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হবে কেউ এই জায়গা থেকে উঠতে পারবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি? হাতটা উঠাই আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। অনেকেই অপেক্ষা করতেছেন, টানের অপেক্ষা। দেখি হুজুর টানটা কেমনে দেয়, যদি জুত ভালো হয় তাকুম, না হয় চলে যাবো, এমন সুতো আসে না নাই? তাই উঠার সুযোগ নাই। ওয়াদা কিন্তু আল্লাহর সাথে হইছে, আমার সাথে না। আসলেন নেক কাজ করতে, আইসা যদি আবার আল্লাহর সাথে গাদ্দারি করা আরম্ভ করে দেন, তাহলে মাহফিলের আয়োজন করে কোনো ফায়দা আছে ভাই? ফায়দা নাই। উঠার আর সুযোগ নাই, আপনাদেরকে বান দিয়া দিলাম। প্রিয় হাজিরিন, আসুন যদি আমরা ধৈর্য ধারণ করে এই জায়গাটায় শেষ পর্যন্ত আমরা অবস্থান করতে পারি, ভাই এখানে লসের কোনো ব্যবসা নাই, শুধু লাভ আর লাভ। লসের কোনো ব্যবসা নাই। এখন যদি আপনি আমি বাহিরে থাকতাম, এক কাপ চা খাইতাম, তাহলে ফায়দা হইতো, গলাটা গরম হইতো, আর লস হইতো আরেকজন ভাইয়ের সাথে তৃতীয় আরেকজনকে নিয়ে গীবত করতাম। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা গেল বাহিরে থাকলে গুনাহ থেকে বাঁচাটা আমাদের জন্য সম্ভব, গুনার মধ্যে লিপ্ত হইয়া যাওয়াটা আমাদের জন্য সম্ভব। আর এই জায়গার ভিতরে থাকা মানেই হলো গুনার মধ্যে জড়িত হওয়াটা আমাদের জন্য সম্ভব, গুনাহ থেকে বাঁচিয়া থাকা আমাদের জন্য সম্ভব। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নম্বর ফায়দা হলো আমরা যতক্ষণ থাকলাম গুনাহ থেকে বাঁচলাম। 2 নম্বর ফায়দা, যারা শেষ পর্যন্ত এই জায়গার মধ্যে অবস্থান করবেন, এখন যারা বসে আছেন, রাসূল বলেন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমতের সকিনা নাজিল করা হয়। 3 নম্বর ফায়দা, যারা এখানে বসে আছেন
রসুল বলেন এটা আর দুনিয়ার সাধারণ কোনো জায়গা না, এটা আমার পরিভাষায় জান্নাতের বাগান হইয়া গেছে। পিয়ারে হাজিরিন, মরার পরে জান্নাত পাইমু কিনা সন্দেহ আছে, কারণ আমাদের ইমানের যে হালত, এক কাপ চার বিনিময়ে ইমান বিক্রি হইয়া যায়। সময় কিন্তু আসতেছে, সময় একেবারে সন্নিকটে। চেয়ারম্যান সাহেব বাজারে গেছেন, গিয়া আব্দুল করিমের সাথে সাক্ষাৎ। ও আব্দুল করিম, কি চেয়ারম্যান সাহেব, আসো তোমাকে নিয়ে চা খামো। চেয়ারম্যান সাহেব রং চা খাইছেন, আনারস মার্কার চেয়ারম্যান। ও আব্দুল করিম, বুঝছো নি কিতা? জি স্যার বুঝছি, বুট তো আপনার ওই যখন ঠিক কিনা। কিছু সময় পরে লাঙ্গল মার্কার চেয়ারম্যান আইছে। আব্দুল করিমকে ডাক দিয়া বলে, ও বাতিজা আব্দুল করিম, কই বেড়া? আব্দুল করিম জবাব দিছে, চাচা কিও? আসো তোমাকে নিয়ে চা খাবো। লাঙ্গল মার্কার চেয়ারম্যান দুধ চা খাওয়াইছে। একটু আগেই কিন্তু রং চার মাধ্যমে তার বুট বিক্রি হয়ে গেছে। কিছুক্ষণ পরেই যখন লাঙ্গল মার্কার চেয়ারম্যান দুধ চাটা খাওয়াইয়া ফেলছে, চেয়ারম্যান ডাক দিয়া হয়, আব্দুল করিম বুঝছো নি কিছু? আব্দুল করিম ডাক দিয়া হয়, চেয়ারম্যান সাহেব চিন্তার কোনো কারণ নাই, বুট তো আপনার হই। বুট তার একটা, দিল হয় জন্ডে। আরো কিছু সময় হরে আরো চেয়ারম্যান উপস্থিত, ডাক দিয়া হয়, ও আব্দুল করিম আও, তোমারে নিয়ে কফি খামো। যেই মুহূর্তে কফিটা খাওয়াইছে, বুটটা আবার ওই চেয়ারম্যানের কাছে বিক্রি হয়ে গেছে। বুঝে থাকলে বলুন, আমাদের ইমানটা শক্ত না নরম? আরো জোরে বলেন, শক্ত না নরম? তাহলে এই ইমান দিয়া মরার হরে জান্নাতের আশা কতটুকু করা যায় আমার বুঝে আসে না, জানি না আপনাদের কতটুকু বুঝে আসে। তাহলে দুনিয়াতে যদি জান্নাতের জায়গায় বৈশা বৈশা অভ্যাসটা করি, অন্তত পক্ষে পরকালে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ গো, দুনিয়াতে বারবার জান্নাতের জায়গায় বসছি, এখন আর জাহান্নামে গিয়ে থাকতে পারবো না, আমরা জান্নাত দেন। ঠিক কিনা? কিন্তু যারা দুনিয়াতেই জান্নাতে বইতে চায় না, এরা যদি পরকালে জান্নাতের আশা করে, আল্লাহু আকবার, ওদের চাইতে বড় বুক আর কেউ হইতে পারে না। তাহলে 3 নম্বর ফায়দা হলো এটা জান্নাতের বাগান। আসুন 4 নম্বর ফায়দা, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় যদি আমার উম্মতেরা এই মাহফিলটার শেষ পর্যন্ত ওই জায়গায় অবস্থান করে আখেরি মুনাজাতে হাতটা উঠাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্না করেই নিতে পারে, চোখের পানি ফালাইয়া দিতেই পারে, আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, আমার উম্মত চোখের পানি ফালাইয়া তওবা করতে দেরি হয়, আল্লাহ আমার উম্মতের জিন্দেগীর সব গুনাহ মাফ করতে দেরি করে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন, এই মাহফিলে বসার ফায়দা আছে না নাই? গেলেই কিন্তু লস। আমরা বুদ্ধিমান মানুষ, লসের ব্যবসা কর্ম খেয়ে আল্লাহর সাথে যতই ব্যবসা কর্ম, লাভের ব্যবসা রাজি আছেন না ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, আসুন আমি আর ভূমিকায় সময় কাটাইতে চাই না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অত্যন্ত ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার শুরুতে আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন উক্ত আয়াতকে সামনে রেখে আমাদের প্রত্যেকের দ্বীনি ফায়দা হয়, আখিরাতের ফায়দা হয়, এমন কিছু কথা বলা, আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, যে নেক কাজ করলো সে তার নিজের উপকার করলো। কথাটা বুঝছেন? যে নেক কাজ করলো সে তার নিজের ফায়দা করলো। ওয়ামান আসা ফালাইহা, আর যে মন্দ কাজ করলো সে তার নিজের ক্ষতি করলো। বুঝে থাকলে বলুন তো, আল্লাহর কথাটা ঠিক না বেঠিক? যে নেক কাজ করলো সে নিজের উপকার করলো, যে মন্দ কাজ করলো সে নিজের ক্ষতি করলো। এইটুকুই হলো আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ। এই অংশটাকেই সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। প্রিয়ারে হাজিরিন, এই অংশর তর্জমা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন,
মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে মন্দ কাজকে ধরে নিল সে যে নেক কাজকে ধরে নিল সে তার নিজের উপকার করলো। ওয়ামান আসা ফালাইহা, যে মন্দ কাজকে ধরে নিল সে তার নিজের ক্ষতি করলো। মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহর যে সমস্ত বান্দারা নেক কাজ দিয়া নিজের জীবনকে গঠন করে ফেলে, মন্দ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখে, তার নামটা মহান আল্লাহ আল্লাহর ওলিদের খাতায় উঠে আনে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর আমরার দেশের ওলি হলোর অবস্থা আল্লাহু আকবার, মাস যায় বছর যায় গোসলের দরকার হয় না। আপনারাই হইতো দেখি গোসল ছাড়া নেক কাজ করা যায়, তার বছরের পর বছর চলে যায় গোসলের দরকার হয় না। আর বাকি শরীরের ভিতরের অবস্থা যে কি আল্লাহ তাআলাই ভালো জানে, সেটা তো আর আমি দেখি নাই। যে বেটায় গোসল করে না ওই বেটায় বগলের লুম ফালানোর কোনো চিন্তাধারা আছে? আরো জোরে কন্যা, বাকি আরো যেটা আছে ওইটা ফালানোর কোনো সম্ভাবনা আছে? গোসলই করে না, তুই ফালাইব করতে। তা আমরার দেশের ওলিদের হলো এই অবস্থা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে নেক কাজ দিয়া তার জীবনকে গঠন করে নিল, ওয়ামান আসা ফালাইহা, মন্দ কাজ থেকে নিজেকে বাঁচায়া নিল, আমি আল্লাহ তাদের নামটা ওলিদের লিস্টের মধ্যে উঠাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়ারে হাজিরিন, ওলি হইয়া গেলেই জান্নাত, ওলি হইয়া গেলেই জান্নাত, সন্দেহ নাই। কারণ আল্লাহ জান্নাত তো বানাইছে বন্ধুর লেগে। দুনিয়াতে আমরা যারা বন্ধু বান্ধব আছে, যদি নতুন একটা ঘর বানায়, আমি যদি আমার বন্ধুর বাড়িতে যাই, সর্বপ্রথম নিয়ে নতুন ঘরটাতে বসায়, বন্ধু দেখ সুন্দর করে একটা ঘর বানাইছি, জুড়ে হন ঠিক কিনা? তো আল্লাহ এত সুন্দর করে জান্নাত বানাইছে। দুনিয়ার মানুষগুলা যারা আল্লাহর ওলিদের লিস্টের মধ্যে, আল্লাহর বন্ধুর লিস্টের মধ্যে নামটা উঠাইয়া নিতে পারবে, আল্লাহ ডাক দিয়া কইবে, ও আব্দুল করিম, আব্দুল হাসিম, আয় দেখ তোর জন্য কত সুন্দর ঘর বানায় রাখছি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফালাইহা, যে নেক কাজ দিয়ে জীবন গঠন করবে, মন্দ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে, তার নাম ওলিদের লিস্টের মধ্যে উঠে যাবে। আর যাদের নাম ওলিদের লিস্টের মধ্যে উঠে যায়, মুফাসসিরিনে কেরামগণ বলেন তাদের জন্য আল্লাহ তিনটা স্পেশাল পুরস্কারের ঘোষণা। কয়টা পুরস্কার ভাই? তিনটা পুরস্কার। এই তিনটা পুরস্কারের ঘোষণা আপনাদের সামনে পেশ করেই হালকা একটু নেক কাজের আলোচনা করেই বয়ানটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আসুন আমরা দেখি তিনটা পুরস্কার কি কি। আগে পুরস্কারগুলো শুনলে আমলের প্রতি আগ্রহটা বাড়বে, আমলের কথাটা শুনতে মনোযোগ আসবে। পুরস্কার, এক নম্বর পুরস্কার হলো আল্লাহর যেই সমস্ত বান্দারা নিজের জীবনকে নেক কাজ দিয়ে সাজাবে, মন্দ কাজ থেকে নিজের জীবনকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য প্রথম নম্বর পুরস্কার, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে যেই মুহূর্তে যখন যেথায় দাঁড়িয়ে যা চাইবে, ঠিক সেই সময় মহান আল্লাহ তার বান্দার ডাকে সাড়া দিয়া তার চাওয়া অনুযায়ী সবকিছু দান করবে। আর জোরে হইনা সুবহানাল্লাহ। প্রথম নম্বর পুরস্কার, যার নামটা আল্লাহর ওলিদের লিস্টের মধ্যে উঠে যায়, সে যখন আল্লাহর কাছে যা চাইবে তার চাওয়া অনুযায়ী মহান আল্লাহ তাকে দান করবেন দুনিয়াতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ কিভাবে দান করেন ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাই। লক্ষ্য করে দেখেন, তৎকালীন সময়ের অনেক বড় একজন বুজুর্গ, নাম হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি একবার রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন কালো যুবক লাকড়ির একটা বোঝা মাথার মধ্যে নিয়ে উনার দিকে অগ্রসর হইতেছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি যখন কালো যুবকটার নিকটবর্তী হয়ে গেলেন, উনি ওই কালো যুবকের দিকে লক্ষ্য করে তাকাইয়া দেখেন মাথার মধ্যে লাকড়ির বোঝা, কিন্তু তার চেহারার মধ্যে নবীর সুন্নতি দাড়ি, আর শরীরের পোশাকটা নবীর সুন্নতি পোশাক। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাকে জিজ্ঞাসা করা হলে সে পরিচয় দিল সে একজন গোলাম, তার মালিক তাকে বাজার থেকে খরিদ করে এনেছে। একজন গোলামের তুতায় যখন দাঁড়িয়ে দেখে, একজন গোলামের
পরনের মধ্যে যখন সুন্নতি লেবাস থাকে তখন আর চিন্তার কোনো বাকি থাকে না যে সে আল্লাহর কাছে খুব প্রিয় একজন বান্দা। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহি ওই কালো যুবক তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওই কালো যুবককে জিজ্ঞেস করলেন, ও কালো যুবক, তোমার পরিচয়টা আমাকে একটু দাও। যুবক তখন ডাক দিয়া কয়, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, পরিচয় তো দিব, আমার পরিচয় দুইটা, কারণ আমার মালিক হলেন দুইজন, একজন হলেন বড় মালিক, আরেকজন হলেন ছোট মালিক। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহি যুবকটার কথা শুনে চিন্তার মধ্যে পড়ে গেলেন যে ওই যুবকটা কিভাবে বুঝলো তার উপরে একজন মালিক আছে, দুনিয়ায় আরেকজন মালিক। ওই যুবক জিজ্ঞাসা করে, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, আমি কি আমার বড় মালিকের পরিচয় দিব নাকি ছোট মালিকের পরিচয় দিব? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ও যুবক, তুমি তোমার বড় মালিকের পরিচয় দাও। যুবক তখন ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, শোনো, আমার বড় মালিকের পরিচয় হলো, আমার বড় মালিকের নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন গোলাম যখন বলে তার বড় মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন আর বুঝতে বাকি রইল না যে ওই যুবকটা সব সময় আল্লাহর জ্ঞানে জ্ঞানে মশগুল থাকে। আর না হয়তো উপস্থিত আমি বলতে পারতো যে আমার মালিক হলো অমুক অমুক বাজার থেকে আমাকে খরিদ করে আনছে। তার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহকে নিয়ে তার ভিতরে জল্পনা কল্পনা আছে, পরকালে জান্নাতে যাওয়ার আশা আছে। জুড়ে কোন ঠিক কিনা? আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহি ওই কালো যুবককে দেখে মনে মনে চিন্তা করতেছেন আর ভাবতেছেন যে নিশ্চিত ওই যুবকটার আল্লাহর সাথে গভীর সম্পর্ক আছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়া বলেন, ও যুবক, তোমার লাকড়ির বোঝাটা একটু নামাও, আর আমি তোমার সাথে একটু সময় কথা বলতে চাই। গোলাম ডাক দিয়া কয়, হুজুর, আমার লাকড়ির বোঝা নামানোর অনুমতি নাই, মালিক যেহেতু আমার মাথার মধ্যে দিয়ে দিছে সেটা মাথায় থাকতে হবে, তবে আপনি কি কথা বলতে চান একটু বলেন। এমনিতেই আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি তোমার কাছে চাই যে এই মুহূর্তে তুমি আমাকে দুইটা কারামতি দেখাইবা। জুড়ে হই না আল্লাহু আকবার। ও ভাই, কারামতি কে দেখায়? যারা আল্লাহর পিয়ারা বান্দা হইয়া যায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হইয়া যায়। আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরাম যখন কোনো কারামতি দেখাইতেন ওইটাকে শরীয়তের পরিভাষায় মুজিজা বলা হয়। আর নবীগণের পরে আউলিয়ায়ে কেরামগণ যেই আশ্চর্যজনক কিছু ঘটনা দেখান আল্লাহর পক্ষ থেকে, ওইগুলাকে বলা হয় কারামত। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি আমাকে এক দুইটা কারামতি দেখাও, তোমার কাছ থেকে আমি কারামতি দেখতে চাই। গোলাম আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, কারামতি দেখাইবেন আপনি, এগুলা তো আপনাদের কাজ। আমি হলাম আরেক বিচারার গোলাম, আমি কি কারামতি দেখাইব? তবে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যদি কবুল কইরা নেয় তাহলে আমার কোনো আপত্তি নাই। গোলাম বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আর দোয়ার খাতিরে আল্লাহ যদি কবুল কইরা নেয়, কারামতি দেখাইয়াই দেয়, তাহলে আমার কোনো আপত্তি নাই। গোলাম আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, রে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, কারামতি দেখানো হলো আপনাদের কাজ, কারণ আপনারাই হলেন ওলিয়া উলিয়া, আমি তো হলাম একজন গোলাম, আমি কি কারামতি দেখাবো? ও আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ, শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমার আল্লাহ যদি আমার দোয়াকে কবুল করে আর আপনাকে কারামতি দেখায়, আমার কোনো আপত্তি নাই। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, গোলাম রে, তুমি আল্লাহর কাছে কি দোয়া করো না করো, এমনিতেই গোলাম আল্লাহর কাছে দোয়া আরম্ভ করে দিয়েছে। হাতটা উপরের দিকে উঠাইয়া
আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ আমার কাছে কারামতি দেখতে চায়। ওগো আল্লাহ, আমার তো কারামতি দেখানোর মতো কোনো যোগ্যতা নাই, তবে এই মুহূর্তে আমি চাই আপনি আল্লাহ আমার মাথার লাকড়ির বোঝাটাকে স্বর্ণ দিয়া রূপান্তর করে দিবে। গোলাম আল্লাহর কাছে দোয়া কইরা বসল, আল্লাহ গো, আপনার বান্দা কারামতি দেখতে চায়, আমার তো যোগ্যতা নাই, তবে আমি আপনার কাছে দোয়া করলাম, আল্লাহ আমার মাথার মধ্যে লাকড়ির যে বোঝাটা আছে ওই বোঝাটাকে আপনি স্বর্ণ দিয়া রূপান্তর কইরা দেন। যখন সুবহানাল্লাহ। ওই গোলাম আল্লাহর কাছে দোয়া করতে দেরি হইছে, এমনিতে আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ গোলামের মাথার দিকে তাকাইয়া দেখেন সারা লাকড়ির বোঝা স্বর্ণ হয়ে গেছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বুঝে থাকলে বলুন তো ওই গোলামটার সম্পর্ক আল্লাহর সাথে কম না বেশি? চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। কারণ ওই গোলাম এমন একজন গোলাম ছিল ভাই, সারা দিন দিনের বেলা তার দুনিয়ার মালিকের গোলামি করত, আর সারা রাত সদাক তাইকা আল্লাহর গোলামি করত। জুড়ে কোন আল্লাহু আকবার। এজন্য তার জবানে এত পাওয়ার হয়ে গেছে, সে যখন আল্লাহর কাছে চায় আল্লাহ সাথে সাথেই তাকে তা দান করে। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রাহমাতুল্লাহ আলাইহি এই আশ্চর্যজনক কারামতি দেইকা ভিতরে লোভের পরিমাণ আরো বাইরে গেছে। কারণ একটা দেখলে আল্লাহর কুদরত, তো একটা দেখলে আরেকটা দেখতে মন চায়। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি যেহেতু আমাকে এই কারামতি দেখাইতে পারছো, তবে আমার পুরো আত্মবিশ্বাস তোমার উপরে আছে, তুমি যদি এই মুহূর্তে চাও তাহলে আল্লাহর কাছ থেকে আমার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করতে পারবা। যদি হয় না আল্লাহু আকবার। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রাহমাতুল্লাহ আলাইহি 2 নম্বর বার চাইয়া বসলেন, ও গোলাম, আমি চাই এই মুহূর্তে তুমি আমার রবের কাছ থেকে আমার জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করো। এমনিতেই ওই গোলাম আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রাহমাতুল্লাহ আলাইহি একটা আয়াত শোনায়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই গোলাম আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদকে ডাক দিয়া বলে, আব্দুল ওয়াহিদ রে, রিজেকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন, ওই জায়গায় আমার কোনো ক্ষমতা চলে না, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা চলে না। রে আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ, তুমি যখন চাইছো আমি আমার রবের কাছে দোয়া করতে পারি, যদি আমার রব তোমার জন্য খাবারের ব্যবস্থা করে আমার কোনো আপত্তি নাই। এই কথাটা বলা মাত্রই ওই গোলাম উপরের দিকে হাতটা উঠাইয়া চক্ষুটাকে বন্ধ করে মাথাটা নিচের দিকে দিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, আপনার বান্দা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ আপনার কুদরতি খাবার চায়, ওগো আল্লাহ আমাকে লজ্জিত করিয়েন না, আপনার বান্দা আব্দুল ওয়াহিদের জন্য কুদরতি খাবারের ব্যবস্থা করে দাও। এইভাবে হাতটাকে উপরে রাইখা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ তাকায়া দেখেন গোলামটা এইভাবে হাতের মুষ্টিটাকে বন্ধ করলো, নিচের দিকে নামাইলো। নিচে নামাইয়া যেই মুহূর্তে ওই গোলাম হাতের মুষ্টিটাকে খুলেছে, তাকায়া দেখে মুষ্টির ভিতরে একটা বাটি দেখা যায় বা খট্টা দেখা যায়। এমনিতে আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর হয়ে ওই বাটির ভিতরে তাকাইয়া দেখে মহান আল্লাহ ওই বাটির ভিতরে বাটি ভর্তি মধুর ব্যবস্থা করে দিয়েছে। শুনতেন নি ভাই? সবাই শুনতে চাননি? একটা ব্যতিক্রম আমল পাইছে। গোলাম ডাক দিয়া কয়, আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ আমার স্মরণ হয়েছে, শোনো। আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদ, আপনারা যেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন আমিও সেইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আব্দুল ওয়াহিদ রে, আমার কোনো ব্যতিক্রম আমল নাই,
তবে একটা ব্যতিক্রম আমল আছে। আমি যখন ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করি, তখন আল্লাহর সঙ্গে একটা ওয়াদা করি যে আজকে এই ফজরের সময় থেকে নিয়ে আমার আগামীকাল ফজর পর্যন্ত যে 24 ঘন্টা সময় আমার কাছে আছে, এই 24 ঘন্টা সময়ের ভিতরে আমি যত ভালো কাজের সম্মুখীন হব প্রত্যেকটা ভালো কাজ আমি সম্পাদন করব, আর যত মন্দ কাজের সম্মুখীন হব প্রত্যেকটা মন্দ কাজ থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। এমনিতে আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ ডাক দিয়া বলেন, বললাম রে তুমি যে এই প্রতিজ্ঞাটা আল্লাহর সাথে করো 24 ঘন্টা সময়ের ভিতরে তুমি যত ভালো কাজ পাও প্রত্যেকটা ভালো কাজের মধ্যে তুমি অংশগ্রহণ করো, 24 ঘন্টার ভিতরে যতটা মন্দ কাজ তোমার সামনে পড়ে প্রত্যেকটা মন্দ কাজ থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো। এই আমলের কারণে মহান আল্লাহ তোমার জবানের মধ্যে এত পাওয়ার দিয়া দিছে।